বছরের জন্য দেশান্তরিত করা হয়েছে, বনবাসে দেওয়া হয়েছে। তার মানে কি রাম ওয়াজ রং? গৌতম বুদ্ধকে তিব্বত থেকে পালাতে হয়েছে, নেপাল থেকে পালাতে হয়েছে। কি বলেন রশিদ ভাই? তাই বলে গৌতম বুদ্ধ ওয়াজ রং? 71 টিভি তো আজকে নতুন করে কথা বলবে গুজব, এবং ঘুরে ঘুরে সব গুজব গুলো উদাহরণ দেয়া মাঝখানে সরকারের বিরুদ্ধে যে কথাটা বলছে এটাকে গুজব হিসেবে দেখা যায়। নোয়াখালীরা যখন পানির তলে ভাইসা গেছিলেন তখনও কিন্তু আমার ভাইসাব যায় নাই, তখনও কিন্তু আমার ভাইসাব দেখতে যায় নাই, গেছিল কোন ভাইসাব যায় না। আপনারা যে আপনারা কুমিল্লার লোক, নোয়াখালীর লোক, ফেনীর লোক যে ভাইসা গেলেন ভাষার সময় গেছিল উনি। fraud and 420 can do anything. This is proved. They all are fraud. They all are প্রবঞ্চক। তারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। চিন্তা করেন, আমার এলাকায় একটা মামলা দিয়েছে কাহারের নামে। কোথায় কাহার? তার ছোট ভাই চেয়ারম্যান, আর 1 নম্বর আসামি হলো শেখ হাসিনা। কাহারকে কোথায় উঠাইছেন চিন্তা করেন তো। কাহার তো শেখ হাসিনা ছবি দেখছে, আর কি দেখছে বলেন? এবং সেই সঙ্গে আবার তার 2 ছেলেকেও দিচ্ছেন 7 মাস 8 মাস জেল খাটাইছে এই কাশেমের ছেলে, চেয়ারম্যানের ছেলে। তো এগুলো এই প্রবঞ্চকরা এগুলো কাজ করে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে আমি মনে করি আব্দুল হামিদ সাহেব একটা জ্বলন্ত জীবন্ত প্রতিবাদ করে গেলেন। উনি হয়তো বেশি দিন বাঁচবেন না, উনি হয়তো বাকি দিন জেলও খাটতে পারেন। এই লোকটা সম্বন্ধে আমি বলি, এই লোকের আপন শালা হইল মাহফুজ, কর্নেল জেনারেল জিয়ার পিএস। তাকে বিএনপিতে আনার জন্য কত চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান এমন কোন চেষ্টা বাকি নেই তাকে আনার জন্য। আব্দুল হামিদ বিএনপিতে আসে নাই। হি ইজ সাচ এ পারসন, সাচ এন পলিটিশিয়ানস। জেল খাটছে 2.5 বছর, ময়মনসিংহ জেলে খাটছে জিয়াউর রহমান আমলে, তারপরেও সে বিএনপিতে আসে নাই। বিং তার আপন, তার শালা জেনারেল জিয়ার পিএস কর্নেল মাহফুজ। কাজী এগুলো তারা দে আর দ্য পলিটিশিয়ানস। এবং আমি কিশোরগঞ্জ গর্ববোধ করি যে আব্দুল হামিদের মতো একটা রাষ্ট্রপতি, একজন পলিটিশিয়ান আমাদের কিশোরগঞ্জে জন্ম দিয়েছে। জেল জুলুম ফাঁসি হতে পারে, হবে। ফাঁসি তো সক্রেটিসের হয়েছে, ফাঁসি কান্না হয়েছে, যিশুও কুশবিদ্ধ হয়েছে, মুসাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার মানে কি তারা রং? বলেন, রামকেও 20 বছরের জন্য দেশান্তরিত করা হয়েছে, বনবাসে দেওয়া হয়েছে। তার মানে কি রাম ওয়াজ রং? গৌতম বুদ্ধকে তিব্বত থেকে পালাতে হয়েছে, নেপাল থেকে পালাতে হয়েছে। কি বলেন রশিদ ভাই? তাই বলে গৌতম বুদ্ধ ওয়াজ রং? ইট ইজ নট। সো আব্দুল হামিদকে আমি আবারও স্যালুট জানাই, আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। আমি উনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। He has proved himself to be a great man, a great politician of Bangladesh. আমার রসুলকেও মক্কা থেকে মদিনা যেতে হয়েছিল। এটা আপনি বলতে পারেন, আমি তো সাহস পাই না। আপনি মুসলিম লীগ, আপনি বলতে পারেন, বুঝতে পারছেন না? কিন্তু আমি বলতে পারি না, বুঝছেন না? এটা কি মিথ্যা? ইজ ইট নট আ ফ্যাক্ট অফ হিস্ট্রি? সত্য বলেন। এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই রসুলকে যারা যে নাঙ্গা তলোয়ার নিয়ে উমর এবং খালিদ বিন ওয়ালিদ রসুলকে দৌড়াইছে মক্কা থেকে, এরাই দুর্ভাগ্যক্রমে এই মুসলমানের সেনাপতি হয়েছে, এরাই আবার খলিফা হয়েছে। এটি হলো আমাদের মুসলমানদের চরম দুর্ভাগ্য। বলতে তো পারে না এগুলো, বললে তো আমার এই অশিক্ষিত আনপঢ় মুসলমানরা শূন্য শূন্য যারা মুসলমান হয়েছে, লেট মুসলিম, 500 বছর পরে যারা মুসলিম হয়েছে, বিতর্কিত কোনো কথা বলছেন না। সেটা তবে রশিদ ভাই বলতে পারে, বিকজ হি রিপ্রেজেন্ট মুসলিম লীগ, ইজ দ্য প্রেসিডেন্ট অফ মুসলিম লীগ। কাজে মুসলিম তার চেয়ে বড় কেউ নাই, কাজে বলতে পারেন। ধন্যবাদ। তবে আমি মনে করি, পরিশেষে আমি কথা বলতে চাই, যদি আমি সময় আছে যাই না, এই জুন মাসটা উইল বি ভেরি ক্রিটিক্যাল মান্থ ফর আস, ভেরি ভেরি ক্রিটিক্যাল। আমার মনে হয় 14 তারিখে, যেটা আমরা আশা করতে পারি, যেটা স্পেকুলেট করতে পারি, 14 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব মাথা নিচু করেই ইংল্যান্ড থেকে আসবেন। ওনার এসে কথা বলার কোনো সুযোগ নাই। আমি জানি না এই 2 দিন 3 দিনে কি বক্তৃতা উনি আবার দেন, কোন প্রেসে আবার কি কথা বলেন, আমি জানি না। তবে ওনার জন্য চরম অসম্মান বাংলাদেশ অপেক্ষা করতেছে। আপনি দেখছেন ওনার চোখের সামনে চক্ষু হাসপাতালটা কিভাবে ছেলেরা দেখিয়ে দিল, আমাদের চিকিৎসা করতেছে না তোমরা, দখল করে নিল। আমি তাদের অভিনন্দন জানাই। তাদের দাবি আদায় করতে হবে, বলেন, কারণ দাবি আদায় না করলে সে দাবি আসবে না, দাবি পাবে না। কাজে আমাদের সেই দাবি আদায় করতে হবে, নির্বাচনের দাবি আদায় করতে হবে। আমি তো ইরশাদের দাবির সঙ্গে একমত। আমরা ইরশাদকে চাই অনতিবিলম্বে তাকে
ঢাকা উত্তরের দক্ষিণের আপনি মেয়রে বসানো আপনি হোক। নির্বাচন চান, বাট যারা বিচার চায়, সংস্কার চায়, বা যারা জুলাইয়ের বিপ্লব বা তারপরে জুলাই সনদ, এগুলোর কথা বলেন না কেন, বা এগুলো আপনাকে আমি প্রাধান্য দিচ্ছেন না? আমি এইগুলা সবগুলো চাই, কিন্তু একটাও সম্ভব না ইউনূস সরকারকে দিয়ে। ইউনূস সরকার আজকে 10 মাসে একটা চার্জশিট দিতে পারে নাই। 64 জেলার মধ্যে 460টা উপজেলার মধ্যে একটি চার্জশিট আসে নাই। উনি পারবেন না, উনার পক্ষে সম্ভব না, উনার পক্ষে সংস্কার করানো সম্ভব না, উনি সংস্কার করাতে পারবেন না। আমরা ফেসবুকে দেখেছি উনার একজন বড় যিনি সংস্কার করবেন, উনি নাকি সংস্কার করতে গিয়ে ধরা পড়েছেন এক মহিলার সঙ্গে। আমি জানি না, এটা আমি ফেসবুকে দেখেছি, কতটুকু সত্য। যাকে বাংলাদেশে সংস্কার আনার জন্য দিয়েছেন, উনি নাকি এখন বিবাহ বহির্ভূত সম্পর্কে সংস্কার কেমনে আনা যায় এটা প্র্যাকটিক্যাল করতে গেছিলেন গাজীপুরে। যে বিবাহী বহির্ভূত সম্পর্কে সংস্কার কিভাবে আনা যায়, এই সংস্কারটা উনি প্র্যাকটিক্যাল করার জন্য উনি নাকি একজন সাংবাদিককে, মহিলা সাংবাদিককে নিয়ে গাজীপুরে গিয়েছিলেন। এটা গাজীপুরের এক মহিলা লয়ার ওনার ফেসবুকে দিয়েছেন। এটাও সংস্কার দরকার, এটাও প্রয়োজন। বিবাহ বহির্ভূত সম্পর্ক কিভাবে লিগালাইজ করা যায়, বৈধ করা যায়, এটাও তো একটা সংস্কার দরকার আছে। কি বলেন মামুনুল হোসেন ভাই? এটাও তো দরকার, বলেন। এটাও তো পরকীয়াকে তো আমরা অবৈধ বলতেছেন না, এটাও তো সম্মতি নিয়েই হয়। বলে খালি কাজই থাকে না, এই তো পার্থক্যটা হলো উকিল সাহেব থাকে না, কিন্তু দুজনের সম্মতিতে তো হয়। কাজে এইটা যদি আমাদের কি বলে, আমাদের যিনি সংস্কার কমিশনের ডিপ্টি চিফ, তিনি যদি সেই সংস্কারটা যদি করতে গাজীপুরে গিয়ে থাকেন, আমি জানি না, কোনো প্রতিভা দেখি নাই, প্রত্যেক খবরও দেখি না, আসে নাই, তো ফেসবুকে এটা খুব দেখা গিয়েছে। ফেসবুকে তো আবার গুজব, সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচনা হয়। হ্যাঁ, 71 টিভি তো আজকে নতুন করে কথা বলবে গুজব, এবং ঘুরে ঘুরে সব গুজব গুলো উদাহরণ দেয়া মাঝখানে সরকারের বিরুদ্ধে যে কথাটা বলছে এটাকে গুজব হিসেবে দেখা যায়। ওরা 5টা উদাহরণ দিবে, একটা থাকবে সরকারের বিরুদ্ধে, সরকারের বক্তব্যের বিরুদ্ধে, এটাকে ওই 4টা গুজবের এক্সাম্পল দেয়া এটাকে ধরায় দেয়, কিন্তু এটা বলার না গুজব, ওটার মধ্যে ফেক নিউজের শিল মারে না, কিন্তু 5টার মধ্যে একটা ওটা দিয়ে দেয়। ওটা পাবলিক তো ওটা ওই খেয়াল করে দেখে না, তো ওইটাকেও মনে করে যে গুজব। এই যে চালাইগুলা করতেছে 71 টিভি, এই যে টেলিভিশন গুলা করতেছে, এদের ভাগ্যে কি আছে জানি না, এদের ভাগ্যে যে কি পরিণতি আছে আল্লাহ জানে একমাত্র, কি হবে। আপনি লাইনে আসেন, let's come to the track, let's we be the gentlemen. চলেন, আমরা এই দিন তো দিন না, আসেন, আমরা কদিন আছেন মহসিন রশিদ ভাই, আমাদের চলেন কিছু। মহসিন রশিদ ভাই দাওয়াত খেতে এসে টক শোতে জয়েন করেছেন। হ্যাঁ, এখন আমরা শহীদ হইতে পারলে সারা জীবন যে পাপ গুলা করছি এগুলা স্কলন হয়ে যাবে। এখন শহীদ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমার মনে হয় মহসিন রশিদ ভাই আমার সঙ্গে একমত হবেন। নোয়াখালীতে যখন ফানির তলে ভাইসা গেছিলেন, তখনও কিন্তু আমার ভাইসাব যায় নাই, তখনও কিন্তু আমার ভাইসাব দেখতে যায় নাই, গেছিল ভাইসাব যায় না। আপনারা যে আপনারা কুমিল্লার লোক, নোয়াখালীর লোক, ফেনীর লোক যে ভাইসা গেলেন, বাসার সময় গেছিল উনি, লক্ষ্মীপুর ভাই, উনি কি গেছিলেন একবার দেখতে? গেছিলেন, বলেন গেছিলেন? উনি যায় না। ওনার কোনো প্রমাণ আছে যে আপনাদের লক্ষ্মীপুরে উনি গেছিলেন? আমি সেটাই আমি জানি ওনার নিরাপত্তারও তো একটা বিষয় আছে। কিন্তু আমার পাকুন্দিয়া থানায় যখন জ্বর হয়ে মানুষের বাড়িঘর ভেঙে গেছিল, তখন দেশমাতায় খালেদা জিয়া নিজে গেছিলেন, আমি তাকে ড্রাইভ করে গাড়ি চালায় নিয়ে গেছি। এই হলো বেগম খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া। উনি আমাদের পাকুন্দিয়া থানায় যখন জ্বর হয়েছিল, উনি বিরোধী নেতা হিসেবে গিয়েছিলেন, কিন্তু আনার নেতা কিন্তু ন যায়, বুঝছেন না, আনার নেতা কিন্তু